বাংলা ছবি এবং বাংলা ছবির সাথে পরিবেশ সংরক্ষণ, বন্যপ্রাণ সংরক্ষণ নিয়ে কথা হচ্ছে। এটা খুব একটা বেশি হয়েছে বলে আমার মনে নেই। আমি আমার বিভিন্ন ছবিতে ছোট ছোট করে আমার মতো করে বন্যপ্রাণ সংরক্ষণ নিয়ে কথা বলেছি, কিন্তু এবারে যখন জঙ্গলে মিতিন মাসি করার সুযোগ পেলাম, মানে সারান্ডায় শয়তান অবলম্বনে সুচিত্রাদির এই উপন্যাস, এবং যখন করার সুযোগ পেলাম তখন মনে হলো যে এই জঙ্গল, মিতিন মাসি মানেই তো রহস্য, মিতিন মাসি মানে একটা অ্যাডভেঞ্চার, থ্রিল, সমস্ত কিছু আছে। এবার তার সাথে যদি জঙ্গলকে এবং বন্যপ্রাণকে জড়িয়ে নিতে পারি, সেই থ্রিল, সেই অ্যাডভেঞ্চার সমস্ত পরিমাণে আছে। কোয়েলকে দেখো কি সুন্দর মানে নিজেকে টোন করেছে এবং নিজেকে তৈরি করেছে, অ্যান্ড দ্যাট ইজ ইনক্রেডিবল। বন্যপ্রাণ, পরিবেশ, এগুলো আমার খুব হৃদয়ের কাছে। বাঘ আর হাতি আমার খুব প্রিয়। দেখো আমি বাঘ সঙ্গে করে নিয়ে করি। দেখো, এটা পুরো ছবিটা হচ্ছে বন্যপ্রাণ সংরক্ষণ নিয়ে ছবিটা, এবং এটার জন্যই আমার মনে হয় এবারের মিতিন মাসি আমার কাছে আরও বেশি স্পেশাল। মিতিন মাসি একটা অন্য রকমের বার্তা নিয়ে আসে এই ছবিটাতে, এবং ইকোলজিক্যাল ব্যালেন্স যেটাকে বলে, বা মানে অ্যান্টি পোচিং, পোচারদের এগেনস্টে লড়াই। এবং পোচার মানে আমরা যে খুব স্বাভাবিকভাবে বলি এটা হাতির দাঁতের তৈরি, কিন্তু হাতির দাঁতের তৈরি মানে একটা জিনিস, হাতির দাঁতের জন্য একটা পুরো হাতিকে মেরে ফেলা হয়, সেটা আমরা ভাবতে পারি না, সেটা আমরা চিন্তাও করতে পারি না। তো এরকম আমার মনে হয় সেই জায়গায় একটা সচেতনতার দরকার, এবং এটা নিয়েই হচ্ছে মিতিন মাসি। এটা দারুণ ব্যাপার। এলিফ্যান্ট সংরক্ষণ একটা বিরাট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট আজকে, কারণ এলিফ্যান্ট ইজ এ গ্র্যান্ড অ্যানিমাল এবং সেটা আমাদের দেশের সঙ্গে জড়িয়ে রয়েছে। উই আর নোন ফর বিং এ ল্যান্ড অফ এলিফ্যান্টস। সেখানে সংরক্ষণ করা খুব দরকার। এই ছবিটাও এই সাবজেক্ট নিয়ে ভেরি পোটেন্ট সাবজেক্ট, এবং ইন্টারেস্টিং মিউজিকের দিক থেকে বলবো যে এর যে থিম গানটা সেটা শুভা মুদগালের গাওয়া, এবং দ্যাট টু ইজ আ সং দ্যাট রেমিনিসেস অ্যাবাউট অ্যান এলিফ্যান্ট। মানে এখানে কিন্তু হাতির উল্লেখ রয়েছে এবং হাতির ফিলে গানটা তৈরি করা হয়েছে, যে একটা রিগল ব্যাপার আছে হাতির, সেইটা ধরে করা। সো ইটস আ ফ্যান্টাস্টিক সাবজেক্ট, দারুণ ইন্টারেস্টিং একটা ব্যাপার। পোস্টার লঞ্চ হচ্ছে জুতে এবং এলিফ্যান্টকে অন ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে। আই থিঙ্ক ইটস ইউনিক। চরিত্রটা প্রচণ্ডভাবে সাপোর্ট করে মিতিনকে, এবং এই যে চারপাশে আমরা বলে থাকি যে নারী শক্তি বা পুরুষের সাফল্যের পেছনে নারী ইত্যাদি, আমার মনে হয় কোথাও গিয়ে এখানে দেখা যায়, আগেরটাতেও দেখা গেছে যে স্ত্রীকে এই চরিত্রটা খুব সাপোর্ট দেয়, এবং যেহেতু এটাতেও দেখা যাবে, এই ছবিতেও দেখা যাবে কোথাও মিতিন মাসি বলছে পার্থকে যে ইন্টেলিজেন্ট না হলে আমি তোমার সঙ্গে থাকতাম না বা বিয়ে করতাম না, এরকম কিছু জায়গা বলছে আর কি। তো আমার মনে হয় যে এই যে পারস্পরিক বোঝাপড়া এবং মিতিনের যে এই যে একটা আলাদা দিক রয়েছে, সংসার সামলে যে একটা অন্য ধরনের কাজ করে, তাতে কিন্তু গর্ব অনুভব করে। চিড়িয়াখানার সঙ্গে সংযোগ আমার ছোটোবেলা থেকে যেরকম ছিল, আর আমার কাজের প্রয়োজনে আমি নর্থে থাকি, এখান দিয়ে যেতে হয়, তো এই ব্রিজ দিয়ে যাতায়াতের সময় মাঝে মাঝে এখানটা চোখ পড়ে যায়, হাতি দেখা যায় কিন্তু এখনও, তা আমার এমনি ভালো লাগে দেখতে।